গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে গেলাম, যেহেতু ছেলের স্কুল আছে, তাই স্কুলে যাই বলো টিফিন বানাতে হবে। ওই জন্য বাসন টাসনগুলো রাত্রির খাওয়ার ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। তা কলে জল এসছে কিনা দেখছিলাম, তা কলে জল এসে গেছে, তা কাজগুলো করে নিচ্ছি। এই সময় জল আসে অবশ্য, তাও অনেক সময় আসতে পড়ে, তো ওই জন্যই দেখে নিচ্ছি। তা দেখো জল এসে গেছে, কাজগুলো চটপট করে সারছি, কেন ছেলের তাড়াতাড়ি টাইমের মধ্যে টিফিনটা করে দিতে হবে, ওই জন্যই ঝটপট কাজটা করে নিচ্ছি। তা চলো, তোমরা দেখতে থাকো। তা বন্ধুরা, সকাল সকাল উঠেছিলাম, উঠে ছেলের যেহেতু স্কুল ছিল, তাই স্কুলের একটু টিফিন ফিফিন করে দেওয়ার জন্য ভোরবেলা উঠেছিলাম। তো ছেলে চলে গেছে, তাই এখন ডিমের ঝোল আর ভাত করবো। আর আমার বাপের বাড়ি একটু গোষ্ঠীর বই আছে, সেখানে একটু যেতে হবে, ওই জন্যই ভাবছি ডিমের ঝোল ভাতটাই সহজে হয়ে যাবে। আর কালকে সেলাই করেও ভেবেছিলাম, তো সেলাই আর করিনি। তো এখন দেখো, দুটো শাড়ি সেলাই হয়ে গেছে, আর একটা ভাঁজ করে রেখেছি, আর এইটা এইমাত্র শেষ হলো। তা ভাত হয়ে গেছে, আর ডিমটা বসিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে গেলে ডিমের ঝোল আর ভাতই করবো। আর অনেক কিছু কাঁচা রয়েছে, সেই কাঁচাগুলো কেচে মেলে টেলে দিয়ে তারপরে ভাবছি একেবারে ঘরদোর মুছে চান করে বেরিয়ে যাব। তা দাদাকে ফোন করবো তার আগে, যে তোমরা বেড়ে খেয়ে নিও, ছেলে আস্তে আস্তে সেই 1:30-2 বেজে যাবে, ছেলেকেও খাই দিয়ে। তা দুপুরবেলা গিয়ে আর দুপুরবেলা আসবো না, হ্যাঁ একেবারে বিকেলেই আসবো, কেন রোদ্দুরের মধ্যে ভাল লাগছে না। আর আমাদের এখানে তো বৃষ্টির কোনো নামই নেই, মানে বর্ষাকাল পুরো শেষের মুখে, কোনো বৃষ্টির কোনো নামই নেই। মানে হয়েছে বৃষ্টি, মানে অল্প অল্পভাবে হয়েছে, হয়ে আর হচ্ছে না। তো আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে তারপর ডিম একটু ঠান্ডা হলে ডিমগুলো ছাড়িয়ে নেবো। আর আমার আবার ডিম করতে গেলে ছেলের জন্য অমলেট করে ঝোল করতে হয়, আর ওর বাবা টাবা সব গোটা ডিমই খায়। মানে আমার ডিম করলে দুভাবেই করতে, মানে একই সঙ্গে ঝোল করবো, কিন্তু দু রকমভাবে করবো। তা ছেলেরটা অমলেট করতে হবে, আর সিদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে নেবো। আর একবারে কাঁচাগুলো কেচে করে, তা ভাবছি ঘুরে আসবো। এবার একটা দেখো, যখন বেলাতে স্কুল থাকে তখন একরকম, আবার যখন সকাল ভোরবেলা স্কুল থাকে তখন আর একরকম। মানে
কি তাড়াহুড়ো যে থাকে, এবার ঘুম থেকে উঠেই একটা ছেলে কি খাবে কি নিয়ে নিয়ে যাবে সেরকম একটা থাকে। অনেক সময় পয়সাও দিয়ে দিই যেহেতু ওখান থেকে কিনে খেয়ে নেয়। তাও এখন বড় হয়েছে, এখন টিফিন নিতে যায় না, বলে মা পয়সা দিয়ে যাও, ওখানে অনেক খাবার টাবার বসে ওখান থেকে কিনে খাবো। তা আজকে আর দিইনি, তাই বললাম আজকে যেগুলো করে ফেলেছি একটু নিয়ে যা। যেহেতু তাড়াতাড়ি চলে আসবে, আর আগে তো বিকেলবেলায় হতো আস্তে আস্তে 4টে 4:30 বেজে যেত, অনেকটা হয়ে যাচ্ছে, তা ওই জন্য খেয়েই গেছে। তা বললো মা পয়সা দিয়ে যাও। তা আমি বললাম আজকে করে ফেলেছি, তাহলে আজকে ডিম রুটি ছিল, রুটি ডিম টোস্ট করে দিয়েছি, তা আমি যে এটা নিয়ে যা, আর কালকে আবার পয়সা দেবো, কোনো কালকে যদি এখন স্কুল যখন যাবি কালকে পয়সা দেবো, কালকে নিয়ে যাবি। এখন বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা সবাই খায়, ওরও মনটা চায় যে কিনে খাবো, তো এরকম একটা ব্যাপার। আর ওই জন্য অনেকটা সকালেই উঠতে হলো, ও খেয়ে যাবে বলে। বেলাতে হলে একটু ধীরে সুস্থে কাজ সেরে মানে ছাড়া যায়, কিন্তু এখন আবার ঝট করে ভোরে স্কুল হয়ে গিয়ে ভোর ভোর মানে 7টার সময় যায়, 7টা 8টা মানে চান করতে খেতে মানে 1:45 বেজে যায়, এই সময় যায়। তাও করতে তো হয় বলো, একটা ধীরে সুস্থে করা, একটা যাবে টাইম মতন করা একটা ঝামেলা। তো চলো, আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নেবো, গ্যাসটা অফ করতে হবে। তো দেখো কত কাঁচা ভিজিয়েছে, এগুলো সব কেচে দিতে হবে, আবার মেঘলা মেঘলা করছে। তো শাড়িটাও ভাঁজ করতে হবে, গ্যাসটা বন্ধ করে দিলাম, কেন ছাড়াতে হবে, ঠান্ডা হোক, ছাড়িয়ে নিয়ে তারপর মশলাও করা হয়নি, মশলা গুছাতে হবে, মশলা টশলা করে তারপরেই ভাবছি করবো, ডিমটা ছাড়াবো। আর কলে জল আছে কিনা দেখা হলো না, তাহলে কেচে নিতাম। তো চলো শাড়িটা ভাঁজ করে নিই। বন্ধুরা কাজ ফাজ সেরে বেরিয়ে পড়েছি, তা এসেও গেছি, তা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তা টোটো পাইনি, টোটো বললে একটু বসতে হবে, আমি ঠিক আছে আমি হেঁটে হেঁটে যাই। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো, দুটো মুরগির বাচ্চা নেওয়া হয়েছে, এটা হচ্ছে মোবাইল ফোন দিয়ে, ছোট কি ফোন বলে এগুলো, ছোট ফোনগুলো দিয়ে দুটো মুরগির বাচ্চা দিয়ে আছে, মানে আমাদের পাড়াতে বিক্রি হচ্ছিল, তা এই দুটো নেওয়া হয়েছে, এখন দেখা যাক কপালে থাকে কি না। আর চাল দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে, কিন্তু ওরা চাল খাচ্ছে না, জলটাই খাচ্ছে, গরমকাল না, ওদের দেখেও বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কালু, এটা লালু। এটার দেখবি কালু বলে, আর এটার দেখবি লালু বলে, নামও দিয়ে দিলাম ওদের। এই উল্টাই দিয়েছে রে, দেখো ওদের কি জল তেষ্টা পেয়েছে। আর এইটা হচ্ছে আমার ছেলের ছোটবেলার হচ্ছে খেলার জিনিস, হাঁড়ি। হাঁড়ি না, দিয়েছি কি পাশেরটা না, না 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 না, এটা ভাইয়ের না, যেটা ভাইয়ের না সেটা, এইটা অরূপের। বন্ধুরা এসছি, এখনো ব্যাংকের ঝামেলাটা মিটিনি, যেহেতু গোষ্ঠীর ব্যাপারে যেতে হবে, কেন অনেক লোকের টাকা জমা দিতে হবে। তো তা যারা যারা গোষ্ঠীর বই পড়েছে তারাই বুঝতে পারবো যে ব্যাংকের কত ঝামেলা থাকে, ব্যাংকে কত কাজ থাকে। তা ব্যাংকে এখনো যেতে পারিনি। আর রান্না করেছে, তো দেখো মাছের ঝোল করেছে লাল লাল করে, এটা হচ্ছে কাতলা মাছ, আর এখানে কুমড়ো ভাজা, আর হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছের হচ্ছে ঝোল করেছে।